বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের সবচেয়ে পরিচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা সূরা ফাতিহা। এটি শুধু নামাজের একটি অংশ নয়, বরং মুসলিম জীবনের প্রতিদিনের দোয়া, পথের দিশা এবং আল্লাহর সঙ্গে সংলাপের দরজা। আজ আমরা জানব এই সূরার ইতিহাস, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, এর নামসমূহ, ফজিলত এবং আমাদের জীবনের প্রভাব। সূরা ফাতিহার ইতিহাস ও পরিচয়। সূরা ফাতিহা হল কোরআনের প্রথম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হল 7টি। এটি কোরআনের মূল সার অংশ বহন করে। সূরা ফাতিহার বিভিন্ন নামসমূহ: উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা, আল মাসানি পুনরাবৃত্ত 7 আয়াত, মাতুল কিতাব কিতাবের মূল, আশ-শিফা আরোগ্যদানকারী, আল হামদ প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। সহিহ বুখারী। সূরা ফাতিহার ফজিলত ও গুরুত্ব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সহিহ বুখারী। আল্লাহ ও বান্দার সংলাপ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। প্রতিটি আয়াত পাঠে আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হয়। সুবহানাল্লাহ। শিফা ও আরোগ্যের সূরা। এক সাহাবী এক অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেন, তিনি সুস্থ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কিভাবে জানলে এটি শিফা? দোয়ার চূড়ান্ত রূপ। এটি একটি সম্পূর্ণ দোয়া, যার মধ্যে রয়েছে প্রশংসা, বন্দেগী, সাহায্যের আবেদন এবং হিদায়াতের প্রার্থনা। জিনদের প্রতিক্রিয়া। এক হাদিসে বলা হয়েছে, সূরা ফাতিহার শব্দ শুনে জিন পালিয়ে যায়। সূরা ফাতিহার আমল ও ব্যবহার। রাতে ঘুমানোর আগে 7 বার সূরা ফাতিহা পাঠে রুহানিয়াত ও মানসিক প্রশান্তি লাভ করে। রোগীর উপর পাঠ করে ফু দিলে তার শিফায় কারণ হতে পারে। রিজিক বৃদ্ধির নিয়তে সূর্যোদয়ের সময় পাঠ করলে রিজিক বৃদ্ধি হতে পারে। বিপদে এই সূরা পাঠ করলে বিপদ মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি মুসলমান জীবনের রাহনুমা, অন্তরের চাবি। এটি শুধু নামাজের অংশ নয়, বরং প্রতিদিনের জীবনের দোয়া, জ্ঞান, ঈমান ও আল্লাহর পথের দিশা। আসুন আমরা নিয়মিত সূরা ফাতিহা পাঠ করি, বুঝে বুঝে পাঠ করি এবং জীবনে বাস্তবায়ন করি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।